আমেরিকার মধ্যে যে ইদানিং বাণিজ্য নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান যে কবে ঘটবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বর্তমানে ভারত এবং বাণিজ্য নিয়ে দুটো দেশই কিন্তু উদ্বিগ্ন। দুটো দেশেরই ব্যবসায়ী মহল যথেষ্ট চিন্তায় রয়েছে। তার কারণ এখনও বাণিজ্য নিয়ে চূড়ান্ত ফয়সালা কিন্তু এখনো হয়নি। তো সম্প্রতি একটা খবর উঠে আসছে, যেটা বলা হচ্ছে যে ভারত ও মার্কিন চুক্তি আলোচনার বৈঠক স্থগিত, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রভাব। অর্থাৎ ভারত আর আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি যেটা হয়েছিল, সেটা একটা আলোচনা চলতো ওয়াশিংটনে। সেটার বৈঠকটা স্থগিত হলো। 23শে ফেব্রুয়ারি একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে ভারতের যিনি জয়েন্ট সচিব রয়েছে বাণিজ্য মন্ত্রকে, তার 3 দলের সদস্য ওয়াশিংটন সফর করত এবং সেখানকার যে সমস্ত নেগোসিয়েটর রয়েছে, যারা এইসব বিষয়গুলো দেখাশোনা করে, আলাপ আলোচনার মাধ্যমে দু দেশের মধ্যে বাণিজ্য স্বাক্ষরিত হয়, তাদের সঙ্গে আলোচনায় বসতো এবং হয়তো ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য রাস্তাটা খুলে দিতে পারত। কিন্তু কি হয়, এখানে যে আমেরিকার যে আদালত রয়েছিল, আমেরিকার যে কোর্ট, সেটা ট্রাম্পের যে এইভাবে যে শুল্ক বৃদ্ধি বিভিন্ন দেশের ওপর, তার উপর একটা স্থগিতাদেশ দিয়েছিল। কারণ গত শনিবার থেকে ট্রাম্প আবার 10% শুল্ক চাপিয়ে দিয়েছিল এক্সট্রা। তো আদালতে সেটাগুলো অবৈধ হিসাবে ঘোষণা করে। তিনি আবার কী করেন না, 24শে ফেব্রুয়ারি থেকে আরও 150 দিনের জন্য 15% এক্সট্রা চাপিয়ে দেয়। ইতিমধ্যে আগের যে কথাবার্তা চলেছিল ভারত আর আমেরিকার মধ্যে, সেখানে আমেরিকা সম্মত হয়েছিল যে ওই যে ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে, তাহলে আমেরিকা যে এক্সট্রা 25% লাগে সেটা তুলে নেবে এবং বাকি 25%-এর মধ্যে 18% মানে আসতে রাজি হয়েছিল। কিন্তু বর্তমানে আবার সেটা প্রায় 10 থেকে 15 চেপে যাওয়ার জন্য সেটা প্রায় 33% কাছে পৌঁছে যাচ্ছে, যেটা ভারতের যে সমস্ত ব্যবসায়ী মহল রয়েছে তাদেরকে কিন্তু ভাবাচ্ছে যে আমেরিকা কিন্তু কেন এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে, বিশেষ করে ট্রাম্প। এ প্রসঙ্গে বলে রাখি, ভারতের যে বিদেশ মন্ত্রক মুখপাত্র রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে ভারত এই বিষয়টি খতিয়ে দেখছে। ভারত নিজের স্বার্থে কোন দেশ থেকে তেল কিনবে বা না কিনবে সেটা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়, নিজস্ব দেশের বৈদেশিক নীতির উপর নির্ভর করছে। সেখানে কারো প্রেসারে আসবে না, এটা না আসা স্বাভাবিক। ভারত কেন আমেরিকার প্রেসারে আসবে? ভারত যেহেতু রাশিয়া থেকে ভারত সাফিসিয়েন্ট তেল এবং কম দামে পাচ্ছে, তাহলে ভারত উচিত রাশিয়া থেকেই তেল কেনা এবং ভারত সেটা কন্টিনিউ করছে। আর বাকি যেটা রয়েছে, ভারতের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের বাজার খুলে গেছে, আমেরিকার সঙ্গে কথা চলছে, তাই ব্যবসায়ী সমস্ত মহল রয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ যে সমস্ত নেগোসিয়েটর দিয়েছে তারা আশা করছে যে আমেরিকার সঙ্গে এই যে বাণিজ্য নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, শুল্ক নিয়ে একটা শঙ্কা দেখা দিচ্ছে, সেটা আশা করি কেটে যাবে খুব শীঘ্রই। কারণ ইতিমধ্যে ট্রাম্পের যে শুল্ক বৃদ্ধির দাবি, সেটা কোর্ট থেকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে ট্রাম্পকে কোর্টের কথা মেনে চলতেই হবে ট্রাম্প প্রশাসনকে, এবং আগামীতে মনে হয় এই শুল্কটা ডোনাল্ড ট্রাম্প তুলতে বাধ্য হবেন এবং তারপরে ভারতের সঙ্গে যে বাণিজ্য সরকার 18% শুল্কে, সেই স্বাভাবিক পর্যায়ে কিন্তু চলতে থাকবে বলেই মনে করা হচ্ছে। আপনাদের কি মনে হয় যে ভারত না, বিভিন্ন দেশের উপর যে ট্রাম্প যে শুল্ক চাপাচ্ছে, সেটা বিশ্ব বাণিজ্যে কীরকম প্রভাব ফেলতে পারে? আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রতিবেদনটির ব্যাখ্যা এখানে শেষ করব। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।